ভিডিওটা প্রথমে দেখুন। আগে যখন বলতাম আয় মমতা দেখে যা পশ্চিমবঙ্গবাসীর ক্ষমতা, এখন বলবো আয় জেহাদিরা দেখে যা সনাতনীদের কত ক্ষমতা। জিহাদি কথাটা শুধুমাত্র তাদের বলা হয় যারা আমাদের দেব দেবী মন্দিরকে ভাঙচুর করে। জিহাদি কথাটা তাদের বলা হয় যারা আমাদের দেব দেবীর নামে কুচ্ছা লটায়। জিহাদি কথাটা তাদের বলা হয় যারা আমাদের দেব দেবীর ছবি নিয়ে এরকম মিম তৈরি করে। জিহাদি কথাটা তাদের বলা হয় যারা কোনো রাস্তায় কিংবা কোনো মঞ্চে কিংবা কোনো বৃদ্ধা প্রতিষ্ঠানে যারা বলেন ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, তাদেরকে জিহাদি বলা হয়। জিহাদি তাদেরকে বলা হয় যারা আমাদের সনাতনী ধর্মে দেব দেবীর মূর্তিকে ক্ষুণ্ণ করে। দেখা গেছে তো বছর ধরে সরস্বতী পুজো হোক কিংবা কালী পুজো হোক কিংবা মা দুর্গার মণ্ডপে দুর্গা মূর্তিকেও কিছু জিহাদি মানসিকতার মানুষ তারা এরকম মূর্তিকে ক্ষুণ্ণ করছে। আচ্ছা, প্রশ্ন আপনাদের কাছে, জিহাদি তো এদেরকে বলা হচ্ছে, তাহলে আপনার কেন গায়ে লাগবে? ভালো করে ভাবছেন হয়তো যে আমি শুধু ইসলাম ধর্মের মানুষদের কথাই বলছি। আরে না, যে সমস্ত মানুষ হিন্দুরা হিন্দু হয়ে গো মাংস ভক্ষণ করে আমাদের ধর্মীয় ভাবনার উপরে আঘাত আনে, এমনকি কোনো মঞ্চে গিয়ে কিংবা কোনো বিদ্যালয়ে গিয়ে যারা বলেন ভারতেরই টুকরে হোঙ্গে, কখনো ভারতকে আজাদির কথা বলে, যে সমস্ত হিন্দুরা আজাদি আজাদি করে কাশ্মীরকে আলাদা করার কথা বলে, আসামকে আলাদা করার কথা বলে, সেভেন সিস্টারকে আলাদা করার কথা বলে, চিকেন নিককে আলাদা করার কথা বলে, তারাও জিহাদি। জিহাদি এরা প্রত্যেকে। জিহাদি তারা নয় যারা এই দেশকে ভালোবাসে। জিহাদি তারা নয় যারা এই দেশ মাতাকে ভালোবাসে। জিহাদি তারা নয় যারা দেশের তিরঙ্গাকে ভালোবাসে। জিহাদি তারা নয় যারা ভারতের সংস্কৃতিকে ভালোবাসে। তারা কখনোই জিহাদি নয়। তবে জিহাদি তারাই যারা এই উগ্রতাকে সমর্থন করে এবং উগ্রতাকে সমর্থন করে আমাদের সনাতনী ধর্ম উপরে আঘাত আনে। জিহাদি তারা শ্রাবণ মাসে যারা জল ঢালতে যাচ্ছিল তাদের উপরে যারা পাথর ছুঁড়েছে তারা জিহাদি। তাহলে আপনি বলুন, আপনি যদি ইসলাম ধর্মের মানুষ হন, আপনি কি জিহাদি? নিশ্চয়ই না, কারণ আপনি পাথরও ছুঁড়েননি, এরকম কোনো বাজে কাজও করেননি। তাহলে আপনাদের গায়ে কেন লাগছে? আপনারা স্পষ্ট করে বলুন তো। কথাগুলো তো তাদেরকে বলা হয়েছিল যারা এই কাজগুলো করে। তাদেরকে একটুকুই বলা হয়েছিল যে বাংলার একজন মুখ্যমন্ত্রী এসেছেন যিনি সনাতনীদের পাশে আছে, সত্যের পাশে আছে, যিনি প্রত্যেকটা মানুষের পাশে আছে, এবং যারা এরকম বাজে কাজ করে তাদের এই শুভেন্দু অধিকারীর নাম শুনলে তাদের ভয়ে থরথর থরথর করে কাঁপে। তাহলে এই গায়ে লাগার ব্যাপারটা আপনাদের কেন হচ্ছে? আর একটা কথা বলেছিল, সেই কথাটার একই কথার জন্য বলা হয়েছিল, তাদের জন্যই বলা হয়েছিল যারা ওই একইভাবে প্রত্যেকটা ধর্মকে অপমান করে এবং প্রত্যেকটা ধর্মের মধ্যে খারাপ কাজ করে। সরকার বদল হওয়ার আগে আমাদের রাজ্যে কি অবস্থা ছিল ভুলে গেছেন? এই যে যেভাবে সরকার বদল হওয়ার আগে নেতা মন্ত্রীরা মুসলমানদের সঙ্গে টুপি পরে নামাজ পড়তো, তারপরে তাদের সঙ্গে নামাজ শেষ হওয়ার পরে যে ওরা খাবারটা খেত, সেই খাবারটা একই সঙ্গে খেত, ওদেরকে নিয়ে প্রচুর বাড়াবাড়ি করেছে। আমাদের তো, তারা তো হিন্দু, আমাদের হিন্দু নিয়ে কোনো দেব দেবীদেরকে নিয়ে কোনো কিচ্ছু করতো না, শুধু মুসলমানদের নিয়েই তারা ভিডিও বানিয়ে ছাড়তো, তাদের পাশে থাকতো। কিন্তু আমরা যে হিন্দু সনাতনী তাদের পাশে থাকতো না। তারপরে কি হলো? লাস্টে তিনি কি করলেন? এই যে কিছু কিছু মুসলমানরা ভাষণের সময় কি বলতো, যে আমরা এই তৃণমূল সরকার আবার জিতলে পরে তাহলে এই হিন্দুদের আমরা খুন করে তারপরে আমরা মুসলমানরা এই ভারত রাজ্যে আমরা বাস করবো, ভারতে মুসলমানরাই থাকবে, হিন্দুদেরকে মেরে ফেলবে। তাহলে আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনি এইসব কথাগুলো শুনে কি করে তৃণমূলকে বলতে দেবেন যে সত্যি সত্যি আমাদের নেতা মন্ত্রীরা যেভাবে মুসলমানদের সঙ্গে মিশে গেছে আর আমাদের হিন্দুদেরকে পাত্তাই দিচ্ছিল না, তাহলে আমরা কি করবো? সত্যি সত্যি তৃণমূল যদি জিততো, আপনি একবার ভেবে দেখুন তো, তাহলে আমাদের অবস্থাটা কি হতো?
আজকে ওই টুম্পা এই কথা বলেছে বলে তাই আপনাদের গায়ে লাগছে, আপনারা মানে ওকে নিয়ে মানে বাজে বাজে মন্তব্য করছেন। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। আমার যা মনে হয়েছিল আমি তাই বলেছি, আপনাদের মতামতটা জানাবেন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।